একটি জনপদ যাকে বিভক্ত করেছে একটি নদী ও একটি কাঁটাতারের বেড়া। এবারে আমাদের গন্তব্য সমকাল নাট্যচক্রের সাথে চর খিদিরপুর। খুব সকাল সকাল আমরা রাজশাহীর জাহাজঘাট থেকে নৌকাযোগে চর খিদিরপুরের উদ্দেশ্যে রওনা হই। ঘাটে আমাদেরকে স্বাগত জানায় রাজা। চর খিদিরপুর ঘাট থেকে প্রায় মাইল খানেক দূরে। নৌকা থেকে নেমে আমরা পদ্মার চর ধরে হাঁটতে শুরু করি। এক পাশে পদ্মা নদীর অপরূপ দৃশ্য, অন্য পাশে বিস্তীর্ণ মাঠ, সেখানে চড়ছে অজস্র গরু ছাগলের পাল। সত্যি অসাধারণ এক দৃশ্য। এ দৃশ্য আগে কখনো এত কাছ থেকে দেখা হয়নি। যত দূরে যাচ্ছি, যতদূর চোখ যায়, শুধু মাঠ আর মাঠ। এই বিস্তীর্ণ মাঠ পার হলেই চর খিদিরপুর। চর খিদিরপুরের ঠিক পিছেই বাংলাদেশ ভারত সীমান্ত। পদ্মা নদী এই জনপদের জন্য যেমন আশীর্বাদ, ঠিক তেমনই এই কাঁটাতারের বেড়া ও পদ্মা নদী অভিশাপের কারণ। এখানে নেই ভালো যাতায়াত ব্যবস্থা, নেই শিক্ষা, চিকিৎসা সুবিধা। এখানে রয়েছে শুধু একটিমাত্র প্রাথমিক বিদ্যালয়। গ্রামে ঢুকেই দেখতে পাই একজন ব্যক্তি গরুর জন্য খড় কাটছে, আর আমরা যে যার মতো গ্রামীণ জীবনধারা দেখতে ব্যস্ত। অনেকখানি পথ হাঁটার পরে আমরা একটু বিশ্রামের জন্য বাড়ির উঠোনের এই মাচায় বসে এই গাছের ছায়ায় নিজেদের জিরিয়ে নিই এবং তারেক ছুটে চলে তার প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাগজে লেখা আছে এক একটি ক্যারেক্টার, যার যে ক্যারেক্টার উঠবে তাকে সেই ক্যারেক্টারে রোল প্লে করতে হবে। জীবনে ভালোবেসেছি, জানো না বন্ধু, আমি যে তোমার আছি, এ জীবনে তোমার আমি। চাঁদ জাগে আকাশেতে, তারা জাগে নিশিতে, চাঁদ জাগে। ভালো সময়গুলো সত্যি দ্রুত চলে যায়। এবার আমাদের ফেরবার পালা। আমি একটা বাড়ি করতে চাই এখানে। আমাদের শিউলির শখ এই চরে একটি বাড়ি তৈরি করবে, কিন্তু এই নিরবিচ্ছিন্ন এই চর যে একটি মানুষের জন্য কতটা কষ্টকর, এই সৌন্দর্য দেখে আসলে তা বোঝার উপায় নেই। পদ্মা নদী ও কাঁটাতারের মাঝখানের এই মানুষগুলো সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যে কোনো প্রয়োজনেই যেতে হয় পদ্মা পার হয়ে রাজশাহী শহরে। সবশেষে ঘাটে আবারও রাজা আমাদেরকে বিদায় জানায় এবং নৌকা চড়ে আমরা একদম পদ্মা নদীর মাঝখানে সদ্য জেগে ওঠা একটি চরে বসে আমাদের দুপুরের খাবার শেষ করি। তারপর শুরু হয় পাতিল ভাঙা খেলা। সিরাজুল খুব কাছে থেকেও এই পাতিলটিকে ভাঙতে পারেনি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী গন্তব্য চর মাঝারদিয়ার। চর মাঝারদিয়ারের জীবনধারা দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা